হ্যালো বন্ধুরা, গুড আফটারনুনই বলছি। তো চলো সবাই কেমন আছো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখে নাও, এখানে বিছানাটা একটু গুছিয়ে নিতে হবে। তো কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে দেখো প্রচুর তোমার হচ্ছে পায়রা। তো মাঝে মধ্যে ওখানে এসে তারা এখানে জল ঠল খেতে আসে। তো যাই হোক, গাছের গোড়ায় যে জলগুলো দেওয়া হয় সেগুলো এখান থেকে খেতে আসার প্রচণ্ড নোংরা করে রাখে। তো আমি দেখো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর গাছগুলোকে এভাবে পরিষ্কার করে দিয়েছি। তো এটা হচ্ছে পরিষ্কার করে নেওয়ার পর একটা জিনিস করেছি, সেটা তোমরা আগামী ভিডিওতে দেখতে পারবে। তো চলো দেখে নাও। এভাবে দেখো প্রচুর আমার এটা পরিশ্রম হয়েছিল, আর এত গরম কিছু বলার নেই। তো এটা মোটামুটি দুপুরের দিকে আমি এটা করছিলাম। তো এতটাই মানে নোংরা হয়েছিল। তো দেখো আমার অনেকবার এখানে জল দিয়ে দিয়ে সেইগুলোকে পরিষ্কার করতে হয়েছে। আর এখানে আমার যে গাছগুলো আছে সেগুলো আমার খুব প্রিয়। প্রত্যেকটা গাছের মানে একটা সুন্দরভাবে অনেক কষ্ট করে এগুলো যত্ন করা হয়েছে। তো কেমন লাগছে দেখো, এই জায়গাটা আমার খুব প্রিয়। তোমাদের আশা করি এটা খুব ভালো লাগবে। আমি একদিন এটাও সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতে পারবে। আর দেখো জল নিয়ে এগুলো সুন্দরভাবে আমি ছেড়ে নিচ্ছি। তো পরিষ্কার হয়ে যায়। আর দেখো একদম মানে কি বলবো, আর মানে সেটাই আমি বারবার করে মানে বলছি যে এরকম পাখি বা যে কোনো ধরনের পায়রা বা কবুতর বলো, এসে দেখবে গাছগুলোকে যদি খেয়ে নেয়, তাহলে পাতাগুলোকে যদি খেয়ে নেয়, তাহলে সেই গাছগুলো কিন্তু খুব একটা ভালো হতে চায় না। তো সেই জন্য এখানে একটা ব্যবস্থা নিতেই হবে আলটিমেট। এতদিন তো চুপচাপ সহ্য করলাম এইগুলো গাছের যে প্রবলেমগুলো হচ্ছিল। তো এবার আমি বন্ধ করে দিয়ে আবার আমি আরেকবার সেটাকে ভালোভাবে জল দিয়ে নেব। প্রত্যেকটা গাছে আমি জলও দিয়ে নিয়েছি। আর প্রতিদিন গাছে জল দিলে হচ্ছে গাছের পাতাগুলো সতেজ থাকে আর গাছগুলোও খুব সুন্দর থাকে। তো সেই জন্য আর বর্ষাকালই হোক আর যাই হোক, একটা গরম তো থাকেই। তো গাছে কিন্তু অবশ্যই যত্ন নিতে হয়। আর গাছ আমাদের প্রাণ বলতে পারো, তো অক্সিজেন দিয়ে থাকে। তো সেই জন্য আমাদের গাছের একটা যত্ন নিতে হয়। দেখো আমি জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছে, কিন্তু একটু একটু করে জল, যদিও বর্ষা হয়েছে, বৃষ্টি ওয়েদার, কিন্তু তবুও আমি জল দিয়ে নিয়েছি। আর ওই দুটো পাশে যেটা দেখতে পাচ্ছ, একদিন ওটাও আমি দেখাবো ওটা কি। তো চলো এইভাবেই আমার সবাইকে তোমাদেরকে জানাচ্ছি। আর প্রত্যেককে একটা জিনিস বলা আছে, দেখে নাও। এই দেখো প্রত্যেকটা গাছের মধ্যে জল ঠল দিয়ে কি সুন্দর লাগছে, দেখেছো। আমার ফুলের গাছ নেই, কিন্তু ফুলের গাছ দেখি একটা লাগাবো। ফুলের গাছ আমার লাগানোর খুব শখ। কিন্তু এখানে হচ্ছে এই গাছটা দেখো আমার খুব প্রিয় একটা গাছ। আর হচ্ছে এগুলো সব অ্যালোভেরা আছে, জাট প্লান্ট আছে। আর ওই দিকে আছে হচ্ছে এইটা একটা ঝাউ গাছ আছে, একটা মানি প্লান্ট আছে। আর এই জায়গাটা জল পড়েছে, তো সেই জায়গাটাও আমি একটু মুছে দিচ্ছি, পরিষ্কারভাবে মুছে দিচ্ছি। এই জায়গাটা আমার সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ এখানেই আমাদের মাথার কাছে। তো সেটা পরিষ্কার তো রাখতেই হবে, বলো, কিছু করার নেই। আর এটা হচ্ছে আরিনা গাছ। এই গাছটাও খুব ভালো, এটাতে প্রচণ্ড অক্সিজেন দেয়। তো এই গাছটাও আমি ঘরে করেছি। আর বিছানার অবস্থা খুব বেহাল। আর এখানে দেখো মা বসে আছে, আর এইদিকে কাপড়গুলো সব শুকনো কাপড়। তো ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে। আর এ দেখো এবার আমি কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর চাদর আমার অলরেডি গোছানো হয়ে গেছে, বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই দেখো এই কাপড় কটা ভাঁজ করলে পরেই কিন্তু আমার মোটামুটি এই দিকের সকালের মানে দুপুরের বা সকালে যাই হোক, এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমার আরও কিছু কাজ আছে, সেটাও আমি পরপর তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো এখানে বিছানার চাদরগুলো তোমার হচ্ছে কালকে, এটা হচ্ছে আগামীকাল ধুয়ে দিব ভাবছি, অন্য একটা চাদর পাতবো। তো এখানে দেখো এই চুড়িদারটা আমি হাতেই ধুয়েছি। এটা আমার একটা খুব ভালো ফেভারিট একটা চুড়িদার। তো এটা আমি মানে মাঝে মধ্যে এটাকে আয়রন করতে হবে, এটা করা হয়নি, জাস্ট ধুয়ে নিয়েছি। আর নাইটি কিছু ছিল, আর মাথার তোমার হচ্ছে ওগুলো বালিশের কভার ছিল। তো সেগুলো সব ভাঁজ করে নিলাম। পরপর চলছে কাজ এভাবেই। আর আমার মতন কে কে এরকম তাড়াহুড়ো করে ভাঁজ করতে ভালোবাসো, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আচ্ছা দেখো এই দুটো যেটা ভাঁজ করলাম, সেই দুটোর হচ্ছে বেডশিটটাও হোয়াইটের মধ্যেই, দেখতেও খুব সুন্দর। তো সেটাও আমি একদিন পেতেছিলাম, তো সেটা আমি তোমাদের শেয়ার করিনি, তো করব। তো চলো দেখো এখানে যা যা ছিল মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। আর যেটুকু ছিল বাকি সেটাও আমি করে নিচ্ছি। তো ওভারঅল আমার মোটামুটি
কাজ আমি একটু একটু করে এগিয়ে নিচ্ছি যাতে আমার পরে কোনো সমস্যা না হয়। তো এবার দেখো আমি মাকে দেখাচ্ছি, যে বললাম দেখো সব কিছু গোছানোর পর কেমন লাগছে। তো মা তোমাদের একবার হাই বলে দিচ্ছে। আর ওই দিকে দেখো পিছনে অলরেডি কিন্তু আমার গোছানো কমপ্লিট। তো সেটাই মা হলো বলছে যে চা করে নিয়ে আসলাম, তুই চাটা খাবি। তা আমি বললাম যে ঠিক আছে, চাটা খাবো, তো তুমি আমাকে চাটা করে দাও। তো সেই চাটাই এখন করা হচ্ছে। তো চলো বন্ধুরা, তো দেখো এবার কি কি করি সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখো আরেকবার আমি তোমাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সত্যি খুব ভালো লাগছিল। তো দেখো এখানে একটু ফটো তুলে নিয়েছি। তো সবাইকে জানাচ্ছি যে পরপর কাজগুলো করব। তো এটাই আমি মাকে বললাম যে তুমি একবার হাই করো। তো এই দেখো মা এখানে হাই করে দিচ্ছে। আর এখানে দেখো সমস্ত কাপড় জামা নিয়ে আসা হলো। আর ঘরটাকে আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ জল পড়েছে প্রচণ্ড, ওই দিকে ধুলো ছিল। তো সেই ধুলো যা ছিল সমস্ত কাপড় জামাগুলোকে ওদিকে ভিজিয়ে দিয়েছি, এবং আমি এখানে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো প্রতিদিনই এরকম ঝাড় দেওয়া দরকার, ঘর না ঝাড় দিলে পরে নোংরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় না। তো এবার দেখো এখানে সুন্দরভাবে এটাকে ঝাড় দিয়ে নেওয়া হয়েছে। আর এই পাশেও দেখো এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি খুব ঝটপট, মানে তাড়াহুড়ো করে করছিলাম। তো যার জন্য আমি প্রথমে ঝাড় দিয়ে তারপর ওইদিকে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে দেখো এখান থেকে সব নোংরাগুলোকে আমি বের করছি, করে নিয়ে তারপর এখান থেকেও দেখো আমি সমস্ত এইগুলোকে ঠিক করে নিয়ে এবার আমি জলে এই কাপড়গুলো সব ভিজিয়ে দেবো। ঠিক আছে, এখানে অনেকগুলো কাপড় ছিল, প্রায় 1-2 বালতির মতো কাপড়। তো এই বালতির কাপড়গুলো সব ধুতে হয়েছে। তো এখানে দেখো কিছু নোংরা জমেছিল, সেই নোংরাগুলোকে আজকে মা বের করেছে। আর এই বারান্দার মধ্যে আমাদের ম্যাক্সিমাম মানে অকেজো জিনিসগুলো ছিল, সেগুলোকে সব তুলেছে। তো এবার এই জায়গাটাকে একদম পুরো সুন্দরভাবে একদম ডিপ ক্লিন করে নিয়েছে। আর এখানে দেখো সমস্ত কাপ ঠাপগুলো ওখানে ছিল, এগুলোকে আমার ধুতে হবে সব। তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ফার্স্ট আমি কি করলাম, প্রথমে আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। কাপড়গুলো একদম পুরো হাতে কাচা হয়েছে, কারণ প্রচণ্ড মানে কি বলবো, মানে মেশিনে খুব একটা ভালো হয় অবভিয়াসলি, কিন্তু এগুলো আমার মনে হলো যে হাতেই ধুতে হবে। তো আমি এগুলোকে সুন্দরভাবে হাতেই ধুয়ে নিয়েছি। আর সবসময় চেষ্টা করি যতটা পারি আর কি মেশিনটাকে অ্যাভয়েড করার, কারণ আমার মেশিনে ধোয়া খুব একটা পছন্দ হয় না, কিন্তু বর্ষাকালে কিছু করার নেই, শুকোতে হবে। তো সেই জন্য মেশিনে ধুয়ে দেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। তো এখানে দেখো সমস্ত কাপড়গুলোকে ধুয়ে নেওয়ার পর আর সুন্দরভাবে সেগুলোকে পরে মেলে দেওয়া হয়েছিল। আর ওপরে কি বলো তো একটা সমস্যা, যে খুব ফ্লোতে জল থাকলে না ধুয়ে খুব মজা, কিন্তু এখানে জলটা খুব একটা ফ্লো নেই। তো যার জন্য একটু প্রবলেম তো হচ্ছিলোই। কিন্তু চলো এভাবেই কাজ করতে হয়, কিছু করার নেই। তো তারপর নেক্সট আমি কি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে পুজোর কাজটাও সেরে নিয়েছি। তো চলো দেখতে থাক। তো তারপর দেখো দুপুরের ভাত খেতে চলে আসলাম। আজকে একেবারে সিম্পল খাবার ছিল, এটা হচ্ছে লাউয়ের তরকারি আর হচ্ছে ভাত। তো এটাই আজকে আমরা খেয়েছি, সেরকম কিছু রান্না করা হয়নি। আর তো আজকে সিম্পলি মনে হলো যে না সিম্পল খাবো, তো সেই জন্য আর বেশি কিছু করিনি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো তোমরা দেখতে থাকো। নেক্সট একটা ভালো ইন্টারেস্টিং জিনিস আছে, সেটাও দেখাচ্ছি। তো এইবার দেখো দুপুরে ঠিক নয়, এটা ঠিক 4টে কি 4:30 হবে। তো সেই সময় আবার হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিও আজকেই শেষ, কালকে আবার দেখতে পাবে। হ্যালো, গুড নাইট।